কলকাতার শ্যামপুকুরে 1927 সালের 12ই নভেম্বর অর্থাৎ এই দিনে সঙ্গীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন। কাশীনাথ চট্টোপাধ্যায়ের কাছে সঙ্গীত শিক্ষা লাভ করেছেন। তার প্রথম গানের রেকর্ড বের হয় 1945 সালে মেগাফোন কোম্পানি থেকে। বেশ কিছু ছবিতে প্লেব্যাকও করেছেন। তার কণ্ঠে আধুনিক গানের পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত শ্রোতাদের আজও মুগ্ধ করে রেখেছে। মাটির পরে লুটে রব আধুনিক ভাস্কর্যের জনক বিখ্যাত ফরাসি ভাস্কর অগাস্ত রদা 1840 সালের এই দিনে ফ্রান্সে জন্মগ্রহণ করেন। রদা তার শিল্প শিক্ষা শেষ করেছেন নিপুণ ক্রাফটসম্যানের মতো। প্রাচীন ট্র্যাডিশনের সঙ্গে তার কোনো বিরোধ ছিল না। তার ভাস্কর্যে বারবার ফুটে উঠেছে শিল্প বস্তুর বা মডেলের অন্তর্মুখী জটিল মন। তাঁর জীবনের শুরুতেই এই ভাস্করকে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল ট্র্যাডিশনাল ডেকোরেটিভ ফর্মুলা মাফিক শিল্প কাজ না করায়। তার সব কাজ বাস্তব মনন ভিত্তিক। তিনি মিথোলজি নিয়ে কাজ করেননি। রদার কাজ ক্রমশই শিল্পরসিক সমাজের প্রিয় হয়ে ওঠে। তিনি 1857 সালে ইতালি ভ্রমণ করেন এবং উজ্জীবিত হন। 1900 সালে তাঁর খ্যাতি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। আজও রদার কাজ মানুষের মনে বিস্ময় জাগায়। গব্বর সিং এই নামেই আমজাদ খানকে চলচ্চিত্র প্রেমীরা বেশি চেনেন। তেরা ক্যা হোগা কালিয়া? सरदार मैंने आपका नमक खाया सरदार। अब गोली खा। তরুণ কুমার ভাদুড়ির অভিশপ্ত চম্বল বইটি পড়ে বিখ্যাত গব্বর সিং এর চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তুতি নিয়েছিলেন। এরপর ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন বহু ছবিতে। मेरे कारनामों की लिस्ट जानोगे बच्चे तो तुम्हें मालूम पड़ेगा कि मेरे लिए तुम एक चूंटी हो जिसे जब चाहूं अपने जूते से मसल सकता। পজিটিভ রোলও করেছেন বেশ কিছু ছবিতে। उम्र नई डगर नया सफर है प्यारे अभी है दूर कहीं जाने कहां किनारे। তার অভিনয় জীবন শুরু শিশু শিল্পী হিসাবে। সত্যজিৎ রায়ের শতরঞ্জ কি খিলাড়ি ছবিতে তার অভিনয় আজও স্মরণীয়। सुध भूल गए मैं बावरिया तरफ तरफ सगरी रैन सावरिया। और यही था हमारा जवाब। 1940 সালের 12ই নভেম্বর অর্থাৎ এই দিন আমজাদ খান পেশোয়ারে জন্মগ্রহণ করেন।